আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই। আমি আজকে ব্লাউজের টিকিন দেওয়া দেখাচ্ছি। অনেকেই টিকিন দিতে পারেন না, আমি আজকে টিকিনটা দেখাচ্ছি। তো আমার 36 ইঞ্চি ঝুলের ব্লাউজ, বডির ব্লাউজ এবং ঝুল আছে 15 ইঞ্চি। তো আমার যেহেতু 36 ইঞ্চি মানে 4 নং 36 4 দিয়ে ভাগ করলে তার অর্ধেক হচ্ছে 4.5, 9 অর্ধেক 4.5। তো আমি 4.5 বরাবর আমি টিকিনের দাগ দিয়ে নিলাম এবং দেখুন টিকিনটা কিন্তু ঠিক এই অনুপাতে আপনারা সেলাই করবেন। তো এটা তো পিছন পাটের টিকেনটা দেখিয়ে দিলাম। এবার আমরা সামনের পাটের টিকেনটাও কিন্তু ওই একইভাবে দিব, যার কারণে আমি আমার মোহরিতে যে কর্নার ছিল দাগের, সেই কর্নারটাতে আমি একটু চিহ্ন দিয়ে নিলাম এবং এখানে আমাদের বাস্ট পয়েন্ট 9.5 নিব। 9.5 থেকে ঠিক 4 ইঞ্চি বরাবর একটা সমান দাগ দিয়ে নিব। তো 4.5 ইঞ্চিতে প্রথমে দিয়েছিলাম, একইভাবে 4.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আমি ওখান থেকে দেখুন সোজাসুজি নিচের শেপটা আঁকিয়ে নিলাম এবং যে কর্নার ছিল, কর্নারটা আমার একটু বাঁকা হয়েছে, তো আমি জাস্ট একটু ঠিক করে দেব। তো আমরা এভাবে নিচেরটা একটা আইডিয়া করে দিয়ে নেব এবং এরকম 4টা টিকেন দিলাম। দেখুন 4টা টিকেন দেওয়ার পরে আমি 1.5 ইঞ্চি পরিমাণে সবগুলো টিকেনেই বাস্ট পয়েন্ট থেকে দাগ দিয়ে নিলাম। এভাবে প্রত্যেকটা টিকেনে আমি যদি আপনারা ছোট হয় 32-এর 30-এর ছোটো হলে 1 ইঞ্চি করে দিবেন। যেহেতু আমার 36 ইঞ্চি, তো আমি 1.5 ইঞ্চি পরিমাণে দিয়ে নিলাম। আর যখন 40-এর বেশি হয়ে যাবে বডি, তখন কিন্তু আপনারা 2 ইঞ্চি করে দিবেন। এবার দেখুন আমার এখানে কিন্তু সুন্দরভাবে রাউন্ডটা চলে আসছে। আর এই পাশে আমি একটু সেটে দিব, কারণ সেলাই করার পরে কিন্তু ওখানে একটু বাড়তি কাপড় আসবে। সেই বাড়তি কাপড়টা আমরা এভাবে কেটে দিব, তাইলে সেলাইয়ের সময় আর কাটতে হবে না। এবং সবগুলো টিকেনের আমি একটা চিহ্ন দিয়ে নিব মাঝ বরাবর। আর এই শেপটা অপর পাশে আনার জন্য আমি একটু প্রেসার দিব কাপড়ের উপরে। চকটা একটু ভারী করে দাগ দিয়ে কাপড়ের পর প্রেসার দিলে অটোমেটিক্যালি অপর পাটে দেখুন দাগ দেখা যাবে এবং সেই দাগ বরাবর আমরা আঁকিয়ে নিয়ে শেপটা দিব। আর শেপটা কিন্তু একদম মিশে যাবে, নিচ থেকে ধরে একদম মিশে সেলাই দিয়ে দিব। মাঝখানেরটা মোটামুটি দিব, আর এই মোহরির কাছে এটা চিকন করে দিব, তা না হলে আমাদের মোহরির শেপ নষ্ট হয়ে যাবে এবং তালপাট কাটাটা নষ্ট হয়ে যাবে। আর সবগুলি মোটামুটি এইভাবে দিয়ে নিলে আমাদের শেপটা অনেক সুন্দর আসবে। তো সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।